হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি একটা জায়গা, সাজুগুজু হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে, তবে কিন্তু বুঝতে পারবে। আর আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার, কী করছি আর কি, কোথায় যাচ্ছি, কী করছি না করছি, সেটা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু কতটা করে উঠতে পারবো জানি না। তো চলো, আমার এখন সাজুগুজু হয়ে গেছে, এরপর আমি বেরিয়ে যাব। আর কাল চক্ষে আজও কারেন্ট নেই, অন্ধকার ঘর দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো। আর একটা কাজ করতে পারো, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল বাটন দাবি দেবে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো এখানে বাস ধরবো, সেটা তোমরা তো জানো। আর এই যে আমাদের গ্রামের যে বাস স্ট্যান্ড আসার যে রাস্তাটা দেখতেই পাচ্ছ, গাছপালায় ভরে গেছে, কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, চারিপাশটা সবুজ আর সবুজ। তো খুব সুন্দর দেখতে লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখন আমি একাই যাচ্ছি কিন্তু। আর জলটা দেখো, বাতাসে কি সুন্দর খেলা করছে, দেখতেই পাচ্ছ জলটা কি দারুণ লাগছে। আমার ক্যামেরায় হয়তো অতটা ভালো দেখায়নি, বাট তারপরে দেখো এই যে কাশফুল, শরৎকাল মানে কাশফুল, সেটাও আমি একটু তুলে নিলাম। তারপরে বললাম না যে বাসে যেতে যেতে আমাদের এখনও দুজন ক্যান্ডিডেট উঠবে। তো দেখতেই পাচ্ছ দুজনের মধ্যে একজনকে দেখাতে পেরেছি, আর একজন অন্য কোনো সিটে বসে আছে, অন্য কোনো ধারে। তো তাকে দেখাতে পারছি না। আর আমি যখনই বাঁকুড়া আসি তখনই তোমাদেরকে এই নদীটা দেখানোর চেষ্টা করি। কয়েকদিন আগে যখন প্রচণ্ড জল হচ্ছিল, এই নদীটা মানে কি বলবো, বান আসছিল। তো এখন দেখো নদীটা পুরো শুকিয়ে গেছে, জল নেই। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে আমরা মার্কেটে চলে এলাম। বাস স্টপেজে নেমে এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা মার্কেটে এসে হাজির। এখন কিছু কেনাকাটা করব। এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আমরা পুজোর কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, আমরা পুজোরই কেনাকাটা করতে এসেছি। তো আমার যত না কেনাকাটা আছে, এই যে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এদেরই বেশি কেনাকাটা আছে। তো চলো, প্রথমেই শুরু করে দিলাম কেনাকাটা এসে বাবুর। তারপরে দেখো এখানে চয়েসই হচ্ছে না, আরেকটা দোকান এইভাবে আমরা ঘুরতেই ছিলাম। তো অনেক কষ্ট করে চয়েস করতে পেরেছি। তো এখানেও অনেকক্ষণ সময় কাটানো। তো তারপরে দেখো এই যে পাশের জনকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা ভাইজি। তো দেখো, তো চলো। একটা ফোন কত আমি যেটা 1 লাখ না ওখানে ফোন এটাই কিনে দেবো, ভালো হয় না, রিয়েলমি কি রিয়েলমি আমার রয়েছে তো, ক্যামেরা ভালো হয়। এই ফোন নয়, রিয়েলমি এই ফোনটা অরিজিনাল। আমিও পরি এই শাড়িগুলো, 1000 টাকার উপরে যায় না, 1000 জোর 1200, এর বেশি যাবে না, পরি না। আমার এরকম শাড়ি কত আছে কিনে, শাড়ি নানা কালারে ভালো লেগেছে শাড়িগুলি, ভালো। এইটা এই কালারটাও ভালো, এটা কত আছে, এটা ভালো হয়েছে, এটাও দাম আছে, দেখলেই বুঝতে পারা যাবে। টান কম, এটা লেডিস মনে ভালো লাগে। এই শাড়ি কত দাম আছে, এটা আমরা কি বলবো না, আমি কাল পান করি সপ্তাহ খারাপ ভালো মাল্লা তো ফ্রেন্ড, আমরা অনেক কষ্ট করে শাড়িগুলোকে চয়েস করেছি এবং সেই শাড়িগুলো নিয়েওছি। তো আমার জন্য কোনো শাড়ি নিইনি, কারণ ওই যে বৌদিটাকে দেখতে পাচ্ছ দূরে প্যান্ট কিনছে ছেলেদের, তো ওই বৌদিটা নিয়েছে নিজের জন্যে, আর আমিও চয়েস করে দিলাম। তো এখন আমরা আছি ছেলেদের একটা জামা প্যান্টের দোকানে, তো সেখান থেকেও কিছু নিতে হবে। তো চলো দেখতে থাকো। আমরা এখন বসে আছি একটা জায়গা, না অফ করতে হবে, কেনাকাটা প্রচুর হয়ে গেছে। এরপর বসে আছি, বাড়ি যাব এখন। না, এখনও কয়েকটা জায়গা ঢুকতে আছে দোকান, তো সেগুলো দেখবো, তারপরে বাড়ি যাবো। এটা হচ্ছে সাথীগুড়ি, এর আগের ব্লগে তোমরা দেখেছিলে।
তো তারপরে দেখো আমরা বসেছিলাম, তো সেখান থেকেই ভাবলাম মার্কেটটা একটু দেখাই তোমাদেরকে, যতটা আমার ক্যামেরার মধ্যে উঠেছে। বসে বসেই আমি কিন্তু এটা ক্যামেরা করেছি, তো সেটুকু তোমাদের শেয়ার করলাম। আর বৃষ্টিও হয়েছিল। তারপরে আমাদের আরও কেনাকাটা বাকি ছিল, তো সেগুলো কেনাকাটা করে এই যে দেখতেই পাচ্ছ বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে গেছে। আর বাইরের যে আকাশটার ভিউটা দারুণ দেখাচ্ছিল, একটা আলাদা কালারই অন্যরকম লাগছিল, কিন্তু আমার ক্যামেরায় তত সুন্দর ওঠেনি যতটা সুন্দর দেখাচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ বাসে আস্তে আস্তে আমরা বসতে জায়গাও পেয়ে গেছি। আর এখানে একটা যেটা সবথেকে বড় প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে এই যে বৌদিটাকে দেখছো, তার কিন্তু ব্যাগটা হারিয়ে গেছিলো, অন্য একটা দোকানে ফেলে দিয়ে চলে এসেছিলো। তো আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম, সেটা নিয়েই এখন হাসাহাসি করছিলাম। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।